আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে রাত্রেবেলা সবাই মিলা প্ল্যান করলাম যে দুলাভাই আসছে, দুলাভাইরে নিয়া চন্দ্রডিঙ্গা বাহারি রেস্টুরেন্টে ঘুরতে যাইয়াম। তো যেই কথা সেই কাজ, সবাই মিলা চলে গেলাম। দেখেন আব্দুল্লাহ কত খুশি। আমরা নিজেরা একটা অটো নিয়ে নিছি। তো নিজেরা ভাই বোন যারা আছে, খালাতো চাচাতো ভাই বোন, ফুফাতো ভাই বোন যারা আছে, সবাই মিলা চলে গেলাম বাহারি রেস্টুরেন্টে। দেখেন কত রাত্রেবেলা যাইতেছি, রাস্তাঘাটে কোনো মানুষ নাই, কোনো গাড়ি চলাচল নাই। এখন রাত 7টা বাজে, তারপরেও কোনো মানুষের চলাচল নাই, কারণ এখন শীতের রাত। এটার লেগে মানুষজন এই জায়গায় কম চলাচল করতেছে। তো আমরা সবাই কিন্তু খুব খুশি, কারণ আমাদের বড় দুলাভাই যে সে আমাদেরকে রেস্টুরেন্টে খাওয়াইতে নিয়ে যাইতেছে। এই জন্য আমরা অনেক খুশি, অনেক মজা করতেছি গাড়ির মধ্যে। তো দেখেন রাস্তাঘাট কিভাবে একদম শুনশান, কোনো গাড়ি চলাচল নাই, কোনো মানুষ নাই। তারপরেও আমরা অনেক খুশি। মাঝে মাঝে দুই একটা করে দোকান খোলা আছে। তো ভালোই লাগতেছে যাইতে। নিজেরা ভাই বোনরা একসাথে গেলে কিন্তু কোথাও অনেক আনন্দ লাগে। তো আমরা অনেক আনন্দ করতেছি আর যাইতেছি অটোর মধ্যে। আর আব্দুল্লাহ তো সেই খুশি। তো অটো দিয়ে যাইতে কিন্তু আমার অনেক ভালো লাগে, আর রাস্তাঘাট সুন্দর করছে, এই জন্য আরো বেশি ভালো। মাঝে মাঝে দুই একটা গাড়ি আইতাছে, তারপরেও যাইতে অনেক ভালো লাগতেছে। এই যে আমরা এখন চলে আসছি বর্ডার রোডে। তো বর্ডার রোডে ওঠার পর কিন্তু দেখা যাইতেছে দুই একটা গাড়ি চলাচল করতেছে, মোটরসাইকেল, অটো। কারণ বর্ডার রোডে একটু মানুষ চলাচল করে, আর যে সাইডে যে রাস্তাটা আছে ওটা দিয়ে একটু কম মানুষ চলাচল করে। তো বলতে বলতে কিন্তু আমরা আইসাই পড়ছি রেস্টুরেন্টের সামনে। তো এই যে আমরা অটো থেকে এখন নামছি। নামার পর আব্দুল্লাহ আর আব্দুল্লাহর বাবা দুইজনেই যাইতেছে হাঁটা, আমার ভাই। তো সবাই কিন্তু যাইতেছি রেস্টুরেন্টের ভিতরে। তো চলেন যাই রেস্টুরেন্টের ভিতরে, যাই দেখাই আপনাদেরকে রেস্টুরেন্টটা কেমন। তো এই যে দেখেন চলে আইছি আমরা চন্দ্রডিঙ্গা বাহারি রেস্টুরেন্টে। ভিতরের ভিউটা কিন্তু অনেক সুন্দর, অনেক রকমের লাইটিং করা আছে, দেখে কিন্তু বোঝা যাইতেছে। দেখলে কিন্তু একটু শান্তি লাগে। দিনের বেলা আসলে কিন্তু পাহাড় দেখা যায়, এখন যেহেতু রাত্রের বেলা পাহাড় দেখা যাইতেছে না, তারপরে কিন্তু ভালো লাগতেছে লাইটিংগুলা। তা আমরা অটো দিয়ে আসছি, এই জন্য কিন্তু একটু দেরি হয়ে গেছে। আর আমাদের যে দুলাভাই, বড় দুলাভাই, উনি কিন্তু আমাদের আগে মোটর সাইকেলে চলে আসছে, ওই যে আমাদের জন্য ভিতরে অপেক্ষা করতেছে। আর দেখেন এদিক দিয়া কিন্তু সবগুলা খাওয়ার জায়গা, যে এগুলার মধ্যে পর্দার সিস্টেম করছে যেন এক রুমে থেকে আরেক রুমে মানুষ না দেখা যায়। আর এটা হচ্ছে মেনু কার্ড। দেখেন মেনু কার্ডে অনেক সুন্দর সুন্দর খাবার দেওয়া আছে। কিন্তু সেই লাগে। আমরা আস্তে আস্তে দুলাভাই কিন্তু আগেই খাবার অর্ডার দিয়ে দিছিল, এই জন্য দুলাভাই আর আমার যে খালাতো ভাই আসছে, দুইজন আগে আইছিল মোটর সাইকেল দিয়ে, ওরা খাবার অর্ডার করে দিছে। এখন ওরা দুইজনে খাই নিতেছে, আর আমাদের জন্য খাবার অর্ডার দেওয়া হয়েছে। ওরা দুইজন খাইতেছে, বাকি যারা আছে তাদেরকে অল্প অল্প করে দিতেছে, আর আমাদের খাবার এখনো আসে নাই। তো আমরা কিন্তু ভিতরে বসে অনেক আনন্দ করতেছি। বুঝিনি তো ফ্যামিলি থেকে সবাই একসাথে কোথাও গেলে কতটা মজা হয়। আর আপনাদের ভাইয়া কিন্তু তার শালির সাথে অনেক মজা করতেছে। আর এই যে রুমের সামনে কিছু ফুল ঝুলাই রাখছে। তো ভাবলাম যে খাবার দাবার আসতে যেহেতু একটু দেরি হইতেছে, তো আমরা একটু বাইরে যাই, বাইরে গিয়া কিছু ছবি তুলে আসি। দেখেন একটা কালো বিলাই এসে পড়ছে, বিড়ালটা কিন্তু অনেক সুন্দর। করতেছে। আর আজকে কারেন্ট নাই, তার কারণে কিন্তু জেনারেটর চালায়া তারপরে করা কাজ করতেছে।
সারাদিনই কারেন্ট আসছিল না। আর এই যে আমাদের খাবার এসে পড়েছে। দুলাভাই জায়গায় অর্ডার দিয়েছিল, সবাই জিজ্ঞেস করছে কি খাইবো, তারপরে সবাই বললো যে গ্রিল খাইবে আর রান রুটি খাবে। যেই কথা সেই কাজ, আমাদের জন্য এটাই অর্ডার করা হইলো। তো সবাই গ্রিল আর রান রুটি খাবে। খাবারগুলো দেখেন কত সুন্দর কালার, আর সাথে কিন্তু সস দিছে, কালারটা কিন্তু অনেক সুন্দর। আর হইতেছে গিয়ে আমার চাচাতো ভাইয়ের মানে চাচাতো বোনের ছেলে, অনেক সুন্দর লাগতেছে কিন্তু দেখতে খাবারগুলা। আর সবাই আস্তে আস্তে করে খাওয়া শুরু করে দিছে, আমি এখনো খাওয়া শুরু করি নাই। আর সবাই কিন্তু সবার মোবাইল নিয়ে অনেক ব্যস্ত। আর এটা হইতেছে আমার বড় দুলাভাই, আমার সাথে দুষ্টামি করতেছে। আর চলে আসছে আমাদের রান রুটি। আর এই জায়গায় কিন্তু গ্রিলটা যেমন তেমন, রান রুটিটা বেশি একটা ভালো না, কারণ একটা শক্ত। অবশেষে আমিও শুরু করে দিলাম রান রুটি নিয়ে খাওয়া। একটু একটু সস নিলাম, একটু গ্রিল নিলাম, নিয়ে খাইতেছি। তো খাবারটা মুখে দেওয়ার পরে কিন্তু অনেকটা ভালো লাগতেছে, ভালোই লাগলো। দেখা যাইতেছে কেমন, কিন্তু খাইতে একটু ভালোই লাগলো। মোটামুটি চলে আর কি খাওয়া দাওয়ার। সবাই কিন্তু এখন পুরা দমে খাওয়া দাওয়া চলতেছে সবার। দেখতে আছেন সবাই কিন্তু গভীর মনোযোগ দিয়ে খাওয়া দাওয়া করতেছে। আর এই জায়গায় কিন্তু আমরা সবাই ভাই বোন, বোনের স্বামী সবাই কিন্তু মিলে গেছি। মানে মুরব্বি কেউ যায় নাই, মুরব্বি বলতে গেলে একমাত্র আমার বোন জামাই, বড় দুলাভাই যে সে। আমাদের খাওয়া দাওয়া কিন্তু শেষ, এখন বাড়ির দিকে রওনা দিলাম। তাই ভাবলাম যে একটু ভিতরের দিকে যাই। ওই যে দেখতেছেন লাভের মতো একটা দেওয়া আছে, ওই জায়গায় যাইতে চাইতেছিলাম। ওই জায়গায় অনেক ভিড়, তো দেখা যাক ওই জায়গায় পৌঁছাতে পারি কি না। আর এটা হইতেছে বাহির সাইড। আব্দুল্লাহ তো সেই খুশি, শুধু দৌড়াদৌড়ি করতেছে, লাফালাফি করতেছে। তো যেই কথা সেই কাজ, আপনাদের ভাইয়া মানুষজন সরাই আমাদেরকে ওই জায়গায় নিয়ে যাইতেছে। তো চলেন যাই, ওই জায়গার ভিউটা কেমন দেখে আসি। পুরাটা রেস্টুরেন্ট আপনাদেরকে ঘুরে দেখাই। এই জায়গায় সবসময় ভিড় লাগাই থাকে, কারণ এই জায়গায় সুন্দর একটা ভিউ পাওয়া যায় ছবি ওঠানোর জন্য। তো আমার কিন্তু প্রথমেই ইচ্ছা করতেছে যে এর মধ্যে একটু বসার, বইসা একটু ঢং ঢং করার। এই জায়গায় যারা আসে মূলত তারা সবাই ভিডিও করে, ছবি তুলে। তো আপনাদের ভাইয়া ওরা বাকি যে মানুষ আছে তাদের সাথে কথা বললে সিটটা আমাদের খালি করে দিল। আর আমরা 2-3 বোনে মিলে এই জায়গায় বসলাম। আমি আব্দুল্লাহরে নিয়ে বসে গেলাম, বসে কিছু পিক নিতেছিলাম। আর আব্দুল্লাহ তো লাইটগুলো দেখতে খুবই ব্যস্ত। তো ওই পাশে একটা দোলনা আছে, ভাবতেছিলাম ওই দোলনাতে বসাম, কারণ ওই দোলনাতে সিট পাইতেছিলাম না। সবাই সিরিয়াল দিয়ে আছে, সবাই যে যার মতো ছবি নিতেছে। পাশে যে আছে যাও
লুক এখন যে ছবি এখানে শেষই হইতেছে না, কারণ আরো অনেক ছবি হইতেছে। দূর হইতে তোলা লাভ সহকারে আছে, ও বসলো ছবি তোলা। তো এখন আমরা বাড়ির দিকে রওনা দিতেছি। এটার ভিতর থেকে, রেস্টুরেন্টের ভিতর থেকে বের হইতাছি। কথা বলতে বলতে কিন্তু একবারে রেস্টুরেন্টের ভিতর থেকে বাইরে আইসা পড়ছি। দেখেন বাইরে কত লোকজনের ভিড়, অনেক লোকজন কিন্তু এই জায়গায়। আর বাইরেটা কিন্তু খুবই অন্ধকার। আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়ে আমাদের যে অটো নিয়ে আসলাম, আমরা ওই অটোর কাছে যাব। দেখা হয়ে গেল, এটাই আমাদের অটো। আমরা এই অটো নিয়ে আসছি, আবার এই অটো দিয়ে বাড়িতে চলে যাইতেছি। কারণ অনেক মানুষ অটো ছাড়া হইব না। আর আব্দুল্লাহ কি করছে, আমাদের যে পানি খাইতে দিছে বোতলগুলা, এই বোতল নিয়ে নিছে। বোতল নিতে দেই নাই দেখে কিন্তু কান্নাকাটি শুরু করে দিছে যে বোতল নিয়ে যাইব। তো ভাবলাম ছোট মানুষ কান্না করতেছে, তো বোতল নিয়ে 3টা হাতে ধরতে পারছে, 3টাই নিছে। তো দেখেন বাইরে থেকেও কিন্তু রেস্টুরেন্টটা অনেক সুন্দর দেখা যাইতেছে। তো আপনারা যারা যারা এখনো আসেন নাই, অবশ্যই একবার এসে আমাদের টেন্টরডিঙ্গা বাহারি রেস্টুরেন্ট থেকে ঘুরে যাইবেন, কারণ এই জায়গায় অনেক ভালো লাগে ঘুরতে। আর আমরা অটোর কাছে দাঁড়ায় আছি আপনাদের ভাইয়ার কাছে পান আনতে, অনেকে পান খাইব। দেখেন আপনাদের ভাইয়া কিভাবে পান খায়। নতুন নতুন পান খাওয়া শিখছে তো বাবির কাছ থেকে। আপনাদের ভাইয়া লজ্জা পাইছে।